রংপুর রংপুর চিলিনা রংপুর 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 রাজপথ ছাড়ি নাই সংস্কারের ভয় নাই গাইবাদের ভয় নাই রাজপথ ছাড়ি নাই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। ঠিক এমনি এক সময় ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা পিছন থেকে আক্রমণ চালিয়ে এনসিপির কিছু নেতৃবৃন্দকে আহত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যেটা দেখেছি এবং শুনেছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সারা বাংলাদেশের যে সকল সন্ত্রাসী রয়েছে, সকল সন্ত্রাসী গোপালগঞ্জে জড়ো হয়ে এই বর্বরচিত নীল নকশা হামলা চালিয়েছে। তাই প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এখন পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ যারা ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এবং রংপুরে যারা রয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং সাধারণ জনতা এনসিপি নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে যেখানে আপনারা পাবেন সেখান থেকে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে। পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করবেন না। আপনারা জনগণের পুলিশ হন, কোন ব্যক্তির পুলিশ আপনারা হবেন না। আমি আবারও সাংবাদিক বৃন্দ, প্রশাসনের, গোয়েন্দা সংস্থার এবং এনসিপির বিভিন্ন ওয়ার্ড থানা থেকে আগত সহযোদ্ধা সাথী ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ, এনসিপি। ধন্যবাদ সকলকে। আওয়ামী লীগের ঠিকানা পুলিশের ঠিকানা ছিল পদযাত্রায় যখন অংশগ্রহণ করেন গোপালগঞ্জে, তাদের পথে পথ রোধ করেন এবং পথে তাদের গাড়ির বহরের উপর হামলা চালান। এরপরেও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ কেউ দমায়নি। এনারা গোপালগঞ্জে গিয়েছেন এবং মিটিং করেছেন। মিটিং শেষে তাদের উপর বর্বরচিত হামলা করা হয়। আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা হামলা চালায়। আজও আওয়ামী লীগের মদতদাতা, আজও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো জীবিত সারা দেশে। তা আমাদের প্রত্যেকের একটি দাবি, আমাদের প্রত্যেকের কাছে একটি দাবি, এইসব আমরা বিক্ষোভ মিছিল শেষে আপনাদের সামনে